দক্ষিণেশ্বরে মন্দিরের বাগানের পিছনের দরজা দিয়ে বেরিয়ে দুপা গেলেই রসিকের বাড়ি। ভেদজ্ঞান দূর করার সাধনাটি রসিকের বাড়িতে এসে করেছিলেন এই পরম পুরুষ। স্বামীজি আমেরিকাতে মাই মাস্টার বক্তৃতায় বলেছেন, আমার প্রভু এক ম্যাথরের বাড়ি গিয়ে তার বাড়ি পরিষ্কার করার অনুমতি চাইতেন। ম্যাথরটি রাজি হতো না, তাই গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে থাকত তখন তিনি সে বাড়িতে প্রবেশ করতেন। সেই সময় তার কেস ছিল দীর্ঘ, তাই দিয়ে সেই স্থান মুছে দিতেন আর বলতেন, আমি ম্যাথরের চেয়েও নিচু, তার আমাকে অনুভব করতে দাও। অর্থাৎ উঁচু জাতের অহংকার যেন সম্পূর্ণরূপে দূর হয়ে যায়। আমি ধ্যান করছিলাম, ধ্যান করতে করতে মন চলে গেল রস্কের বাড়ি। রস্কে ম্যাথর মনকে বললুম, থাক শালা, এইখানে থাক। এই সরল রসিকের শেষ সময়ের কাহিনী সত্যি অপূর্ব। সে ঠাকুরকে বাবা বাবা বলতো। একদিন ঠাকুর পঞ্চবটির দিক থেকে আসছিলেন, তখন রসিক ম্যাথর ঠাকুরের সামনে হাঁটু গেড়ে বসে হাত জোর করে কৃপা ভিক্ষা করে বলেছিল, বাবা, আমায় কৃপা করলে না, আমার গতি কী হবে? তখন ঠাকুর বলেছিলেন, ভয় নেই, তোর হবে। মৃত্যুর সময় আমার দেখা পাবি। ঠিক তাই হয়েছিল। মরবার আগে তাকে বাড়ির তুলসী মঞ্চের কাছে নিয়ে গিয়েছিল। মৃত্যুর ঠিক পূর্বেই রসিক বলে উঠল, এই যে এসেছো, এসেছো বাবা, এসেছো। এই বলতে বলতে মারা গেল। ধন্য রসিক, ধন্য রসিক। জয় ঠাকুর।